মাঝে মাঝে ঘুরতে আসে, মাঝে মাঝে উড়ে চলে যায়। বিভৎস গরম। ছোট ছোট দেখো নৌকাগুলো মাছ ধরছে। এখন হচ্ছে মাছ ধরার একদম উপযুক্ত টাইম, না জোয়ার না ভাটা। গঙ্গার জল এখন একদম সমান লেভেলে আছে। ওখানে একটা নৌকা, ওই জায়গাটাতে আর একটা নৌকা, ওই যে সব ছোট্ট ছোট্ট নৌকা। এখানে একটা নৌকা, এদিকে আর একটা নৌকা, পরপর 4-5টা নৌকা আছে। আমাদের কমপ্লেক্সের বিভিন্ন দিকে এত সুন্দর সুন্দর সব সূর্যমুখী ফুল ফুটে আছে, দেখো কি সুন্দর লাগছে। যদিও এই সূর্য ডোবার সাথে সাথে এর একটু নিস্তেজ মতো হয়ে যায়, সকালবেলা বেশ আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো এটাই তোমাদের শেয়ার করছিলাম যে কি ভালো লাগছে। তো আমরা এখন এলাম আর কি নিচে আমাদের যে গ্রাউন্ড এরিয়াতে, সেখানে। তো এখানে সুমিতা গেছে অ্যাকচুয়ালি বাইক আনতে। আমরা একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের শেয়ার করব, তো দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরতে। আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে মাদার্স ডে। তো মাদার্স ডেতে দুজন মিলে আমাকে ধরেছে যে চলো তোমাকেই আজকে কিছু খাওয়াতে হবে। তো আমি বললাম ঠিক আছে চলো, কোথায় কি খেতে যাবে। তো দুজনের ইচ্ছা হয়েছে যে বাইরে আজকে কিছু স্ন্যাক্স ট্যাক্স খেয়ে বাড়িতে এসে রাত্রে ডিনার করবে। তো তার জন্য আমরা বেরোলাম। তো হঠাৎ করে সুমিতের মনে হলো যে এখানে না, চলো আমরা একটুখানি ঘুরেও আসি দূর থেকে, আর বাইরে কিছু খেয়ে আসি। আর সেটা কোথায়, সেটা হচ্ছে কোন্নগরে। তো কোন্নগরের বাটাতে নাকি একটা বেশ মানে ফেমাস চপের দোকান আছে। দোকানের কিন্তু কোনো নাম নেই, কিন্তু এমনি এমনি ফেমাস হয়ে গেছে। তো কতটা ফেমাস সেটা তোমাদের গিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আর এই দোকানের পরিচিতি বলতে পারো এই ইউটিউব থেকেই, না হলে নর্মালি আমাদের জানার কথা নয়। কারণ এখন ইউটিউব থেকেই কিন্তু আমরা বিভিন্ন জায়গাকার খাওয়ার দোকানগুলোর বিশেষ করে পরিচিতি লাভ করি যে কোথায় কেমন কি পরিস্থিতি। তো সেইরকমই একটা জায়গায় এখন আমরা যাচ্ছি। এখন আমরা আমাদের কমপ্লেক্স থেকে বেরিয়ে আমরা ধরে নাও একটু লং ড্রাইভও হবে, আর তার সাথে সাথে সন্ধেবেলার টুকটাক স্ন্যাক্সের জন্য যাওয়া আর কি। মনটা একটুখানি অন্যরকম হওয়া, এই আর কি, আর কিছু নয়। তো বলতে বলতে আমরা চলে এসেছি। আমরা এখানে এসেছি কোন্নগর বাটাতে এসে দেখো এই যে সেই চপের দোকান। আর কি ভয়ঙ্কর পরিস্থিতি সেই দোকানে যে আমি তোমাদের চপ দেখাবো যে তার কোনো উপায় নেই। তো এখানে দেখালাম যে কি ধরনের চপ আছে, কিন্তু দুঃখের বিষয় মানে যে কজন লোক দাঁড়িয়ে আছে তারাও চপ পাবে না। আমরা যখন এসেছি অলমোস্ট চপ সব শেষ, দেখতে পাচ্ছ চপের পরিস্থিতি, এবং যে কটা আছে সে কটাও কেউ নিয়ে নেবে। তো যাই হোক, শেষে চপের দুরাবস্থা দেখে আমরা আবার এগিয়ে এলাম যে না, চপ আজকে পাওয়া যাবে না। তো কি খাবো বুঝতে পারছিলাম না। হঠাৎ করে এই দোকানটাও চোখে পড়লো। এটা একটা রাস্তার ওপরেই, দেখতে পাচ্ছি। গরম আজকে, মানে মুখ সব জ্বলে যাচ্ছে জানো, এত গরম করছে। মুখে বরফ দিলাম তারপরেও যেন মুখটা জ্বলে যাচ্ছে, এত গরম করছে আজকে। একটু বৃষ্টি হচ্ছে না। তো শেষমেশ মন্দের ভালো হচ্ছে, যেটা খেতে এসেছিলাম সেটা পেলাম না ঠিকই, কিন্তু যেটা পেলাম সেটা কিন্তু তার থেকে বেটারই ছিল। তো যাই হোক, এখানে আমরা চিকেন পপকর্ন আর বার্গার, চিকেন বার্গার আমরা অর্ডার করেছিলাম, 3টে চিকেন বার্গার আর চিকেন পপকর্ন। তো প্রথমে আমার আর সমৃদ্ধেরটা করে দিল, তারপরে সুমিত বললো আমারটা পরে খাবো, আমি ভিডিও করে দিই। তো যাই হোক, এখানে এসে আমরা মানে খারাপ যেটা হয়েছিল, ভেবেছিলাম যে চপটা পেলাম না, প্রথমে মনটা খারাপ হয়ে গেছিলো। পরে দেখলাম যে না, ভালো হয়েছে, চপের থেকে বরঞ্চ এটাই বেটার ছিল, আর বেশ ভালো করেছিল। এর আগে আমরা KFC খেয়েছি, HFCতে খেয়েছি, কিন্তু এই প্রথম আমরা KGF-এ খেলাম। তো ভালোই আর কি, ভালো সুন্দর একদম সামনে থেকে বানিয়ে দিচ্ছে। একটু ওয়েট করতে হচ্ছে আমাদের, প্রায় আধ ঘন্টা মতো ওয়েট করতে হলো, কিন্তু খাওয়ার কোয়ালিটি বলো এমনিতে বেশ ভালো বানিয়েছিল। তো যাই হোক, এখান থেকে আমরা এইসব খেয়ে নিয়ে তারপরে আবার একটুখানি আমরা কোন্নগরের যে মার্কেটটা আছে একটু ঘুরে টুরে তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। এখন একটু মুখটা ঠান্ডা লাগছে।
বাপরে বাপ, মুখটা ভীষণ জ্বলছিল আমার। একবার কোন্নগরে সমৃদ্ধের এক ফ্রেন্ডের জন্মদিনে এসেছিলাম, হ্যাঁ মনে আছে, তাই না? তখন যাওয়ার পথে এই রাস্তাটা ধরে গেছিলাম। এই রাস্তার একটা জায়গা আছে খুব ভয়ঙ্কর, ঠিক আছে? তো খুব ভয়ঙ্কর। 9টার মধ্যে, 8টা, 8:30, 9টার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম। তো আর একটা ফ্রেন্ডসও ছিল সাথে, বাইকে করে আমরা দুজনে গেছিলাম, তাই এই রাস্তা ধরে গেছিলাম, না হলে হয়তো যেতাম না। গুড মর্নিং ফ্রেন্ডস, নেক্সট ডে সকালবেলাতে এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন কি বলতো, ওই যে 8 দিনের গ্যাপের জন্য কিছুটা পুরেও হয়ে গেছে, মানে সময় সময় অনেক কিছু করলেও মনে থাকছে না ক্যামেরা অন করার কথা। তো যাই হোক, এখানে আমি সুমিতকে সকালের যে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, দইয়ের লস্যি করে দিলাম, আর জ্যাম দিয়ে আমি এখানে ব্রেড সেঁকে দিলাম। তো এটা খেয়ে বেরিয়ে যাবে অফিসে। আর সমৃদ্ধ এখনও ঘুমাচ্ছে, একটু পরে উঠলে ওর খাবারটা করে দেবো। তো যাই হোক, সমৃদ্ধ এখন উঠে পড়েছে, আর ওর হঠাৎ মনে হয়েছে যে আমার কাছে একটা দার্জিলিং থেকে আনা, এটাকে কি বলে, ফ্রিজে লাগাই ম্যাগনেট, যেটা ভারী আছে, ফ্রিজের যে ম্যাগনেট জাতীয় থাকে না বিভিন্ন জায়গায় গেলে, তো সেরকম একটা আমার কাছে ছিল এক্সট্রা, দার্জিলিং থেকে এনেছিলাম। তো ওর মনে হয়েছে চলো আজকেই ওটা লাগাবে, ও পড়ে আছে অনেক দিন ধরে। আমি বললাম ঠিক আছে, তুই লাগিয়ে দে। ফ্রেন্ডস, সেই সকালের পর থেকে এখন সন্ধেবেলা এলাম ক্যামেরা করতে। এখন ভাজবো একটু চিড়ে। সুমিত অফিস থেকে এসে গেছে, এখন গেছে সঙ্গমে। আমাদের একজন এমএস ইন্টেরিয়ারের একজন এসেছেন কাজ করানোর, মানে দেখবেন বলে কাজ। তো সেখানেই অফিস থেকে ফেরার পথে আমাদের এমএস ইন্টেরিয়ারের আদার্স ছেলেরা সেখানে ছিল, আর সুমিত একবার দেখা করতে গেল। তো যাই হোক, এখন আমি একটু চিড়ে ভাজবো, আর সুমিত অফিস থেকে আসলে ওকে একটু শরবত করে দেবো। শরবত করে রেডি করেই রেখেছি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আসলেই দেবো। আর ছেলে এখন আসলো, ওকে একটু দইয়ের শরবত করে দিলাম। ও পড়তে বসেছে। হয়েছে? কেমন খেয়েছো? অনেক ভালো। আর হ্যাপি বুদ্ধা পূর্ণিমা। ঠিক আছে, চলো মন দিয়ে পড়বে। আজকে তো অনেক বাড়িতেই নারায়ণ পুজো হয়েছে, আমার বাপের বাড়িতেও আজকে নারায়ণ পুজো হয়েছে। মা গোপাল বাড়িতে দিয়ে দেয় এখন, আগে বাড়িতে প্রত্যেকটা পুজো হতো, এখন আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে এখন আর সব পুজো বাড়িতে করে না। এমনিতে পাশে মন্দির আছে, সেখানে পুজো, নারায়ণ পুজো দিয়ে দেয়, সিন্নি টিন্নি মেখে ফল প্রসাদ দিয়ে এমনি ওখানে পুজো হয়ে যায়। আর কিছু কিছু একটা দুটো স্পেশাল পূর্ণিমা, যেমন লক্ষ্মী পুজোর দিন একটা নারায়ণ পুজো হয়, সেই কিছু একটা দুটো পূর্ণিমাতে বাড়িতে করে, বাদবাকি এখন মন্দিরেই দিয়ে দেয়। তো চলো একটু চিড়েটা ভেজে নিই, সুমিত এসে খাবে, তারপর আবার কোয়ার্টারে যাওয়ার কথা আছে। আমি যাবো কিনা এখনো ঠিক নেই, দেখা যাক কি করি। রাত্রে চাল টাল ভিজিয়ে রেখেছি, টক ডাল আছে, আর চিকেন আছে, শুধুমাত্র আলু সেদ্ধ দিয়ে ভাতটা করব। আর কিছু জিনিস বাড়ির কেনার আছে, সেগুলো কিনতে হবে। ঠাকুরের বাতাসাটা যেমন রাত্রে কালকে সকালের মধ্যে শেষ হয়ে যাবে, সেটা আনতে হবে। চাল বাড়ন্ত হয়ে গেছে, চাল নিয়ে আসতে হবে। আর একটা কি যেন ভাবলাম, সেটাও আনতে হবে, মানে অনেক কিছু জিনিস আনতে হবে। আর একটা ভালো নিউজ হচ্ছে, সন্ধেবেলা সমৃদ্ধের স্কুল থেকে মেসেজ এলো, মেনলি আজ পর্যন্ত ছুটি ছিল বুদ্ধ পূর্ণিমার, শুক্রবার থেকে আজ পর্যন্ত 4 দিন পর পর, তার মধ্যে শনি রোববার পড়ে গেছে। তো কালকের থেকে আবার মানে শুক্রবার পর্যন্ত স্কুল হওয়ার কথা ছিল। তারপরে মানে 17ই মে থেকে ওদের গরমের ছুটি পড়ার কথা ছিল, কিন্তু এখন মেসেজ এলো যে কাল থেকেই ছুটি পড়ে যাচ্ছে। কাল থেকে একেবারে 16ই জুন পর্যন্ত, মানে 1 মাস 3 দিনের মতো, 1 মাস 3 দিন মতো ছুটি, প্রচুর ছুটি আর কি। ঠিক আছে, আর যা গরম পড়েছে, এই গরমে বাচ্চাদের আমি কাল ভাবছিলাম এর মধ্যে আমি কি করে স্কুলে পাঠাবো। আসার সময়টা তো এমন থাকে, মানে পুরো 2:30 3টের সময় সেই রকম গরম পড়ে, কি করে নিয়ে আসবো। তো ভালোই হয়েছে ছুটিটা পড়ে গেছে। চলো আমি এবার চিড়েটা একটু ভেজে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে রাত্রে ভেবেছিলাম ব্লগটা শেষ করে দেবো, কিন্তু ব্লগটা শেষ করতে পারিনি, কারণ কালকে রাত্রে আমরা বিশাল জোর বেঁচে গেছি। কালকে যখন আমরা ওই কোয়ার্টারে যাই, শাশুড়ির ওখানে যাই, তো ওখানে গেলে তো মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় লেগেই যায়, কারণ সমস্ত জিনিসপত্র কেনা, ওষুধ কেনা, তারপরে ওই শাশুড়ি মার ওখানে ওয়াশ করা, সব কিছু গুছিয়ে রেখে আসা, সব করতে করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা ওখানে কেটেই যায়। মানে কোয়ার্টারে কাটে সেটা বলছি না, মানে সব বাজার করে, সব দোকানের ওষুধ নিয়ে টিয়ে সব জায়গাটা ঘুরে এসে আস্তে আস্তে 2-3 ঘন্টা কেটে যাবে। আমরা যখন যাই তখন ওয়েদার মোটামুটি ঠিকঠাক,
একটু গরম ভাবটা প্রচণ্ড বেশি ছিল কালকে। তো ওখানে যখন আমরা মানে বেরোবো এই সময় দেখি ঝড় উঠেছে। তারপর আবার কিছুক্ষণের মধ্যে ঝড়টা থেমেও গেল। তো সেই টাইমটা আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কিন্তু মানে বিদ্যুৎ ভীষণভাবে চমকাচ্ছে। মানে আমরা তারপর ছেলেকে নিয়ে যাইনি, কালকে ছেলেকে রেখে গেছি, কারণ জানি আমাদের সময় লাগবে, আর ওই সময়টা যদি ওকে ওখানে নিয়ে যাই ওর আর পড়াটা হয় না। তো তার জন্য ওকে বললাম তুই পড়, কারণ ও নিচ থেকে এমনি 7টার সময় খেলে বাড়ি আসে, তারপরে যদি আমরা নিয়ে চলে যাই সন্ধ্যের পড়াটাই পুরো হবে না। তো ওকে বললাম তুই পড়, আমরা আসছি। সমৃদ্ধ, আমি কথা বলছি তো। তো যাই হোক, কালকে যখন আমরা বাড়ি এসেছি জাস্ট ঢুকতে না ঢুকতেই এমন ঝড় স্টার্ট হয়েছে, মানে কি বলবো। সেই সময় দেখি গঙ্গার ঠিক মাঝ বরাবর একটা লঞ্চ, মানে এই লঞ্চটা যেতে পারছে না, এমন ঝড়ে মানে পুরো দুলছে লঞ্চটা। মানে আমরা এখান থেকে দেখছি ঝড়ের সাথে সাথে কিন্তু বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। প্রথমে কিছুটা ঝড় হলো, তারপরে ঝড়ের সাথে সাথে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। তো লঞ্চটা খুব ধীরে 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 ধীরে, মানে কোনো নৌকা হলে হয়তো বা ওটা ডুবে যেত, ওই ঝড়ের মুহূর্তে ঠিক মানে গঙ্গার মাঝ বরাবর ছিল, কিন্তু ওটা বড় লঞ্চ ছিল বলে আস্তে আস্তে খুব ধীরে 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 টেনে দিয়েছে। তো যাই হোক, এরম একটা ঝড় বা বৃষ্টির মুখেই 2 বছর 3 বছর আগে আমরা পড়েছিলাম, এবং বিদ্যুৎ চমকানোর জন্যই মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো কালকে। মানে জাস্ট ঘরে পা রাখতে রাখতেই ঝড়টা শুরু হয়েছে, ওখানে একবার স্টার্ট হলো, হয়ে আবার থেমেও গেল। সেই সময়টা আমরা তাড়াতাড়ি করে বেরোলাম, তারপরে ভাবলাম রাস্তায় বোধহয় আমরা ঝড়ের মুখেও পড়তে পারি বা বৃষ্টিও স্টার্ট হয়ে যেতে পারে। বিদ্যুৎ চমকে যাচ্ছিল, মানে বাজের শব্দ হচ্ছে না, কিন্তু আকাশে মানে লাইট দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, কালকে রাত্রে তখন এসে ঢুকলাম, তারপরে বেদম ঝড় বৃষ্টি হলো। ওয়েদারটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছিলো কালকে রাত্রেবেলাতে, বেশ একদম ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছিলো। বৃষ্টিটা ভীষণ দরকার ছিল, অনেক দিন পর কালকে একটু ভালো বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটাও কালকে কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে। কালকে এত গরম, রাত্রেবেলায় সমৃদ্ধের স্কুল থেকে মেসেজ এলো যে কাল থেকেই একদম গরমের ছুটি পড়ে যাচ্ছে। তো নর্মালি এই কদিন স্কুল হয়ে ছুটি পড়ার কথা ছিল, কিন্তু ওয়েদার এতটাই খারাপ, এতটাই গরম পড়েছে যে কাল থেকেই ছুটি দিয়ে দিয়েছে। আবার কাল রাতেই হয়ে গেছে বৃষ্টি। তো যাই হোক, মানে এটা এখান থেকে কোয়ার্টারটা এত দূরে না, আর গেলেও মানে এতটা সময় লেগে যায়, বিশেষ করে ওষুধের দোকান জিনিসপত্র নিতে মানে অনেক টাইম লেগে যায়, দিয়ে অনেকটা দেরি হয়ে যায়। আর ঝড় বৃষ্টির দিনে সমিত এখন যেহেতু প্রতিদিন অফিস যাচ্ছে, বাড়িতে এসে ঢোকেই হচ্ছে 8টা, কারণ ওই আগে 3টে 3:30 বেরিয়ে যেত। এখন ভীষণ পরিমাণ গরম পড়েছে, বলছে আমি 5টা 5:30টার আগে বেরোবো না, রোদ না পড়লে আমি বেরোবো না। তো রোদ পড়তে পড়তে বেরোতে বেরোতে যখন বাড়ি আসছে প্রায় 8টা, এবার এসে টিফিন খেয়ে যেতে যেতেই প্রায় 9টা 8:30 9টা বেজে যাচ্ছে। গিয়ে তখন তাও তো কালকে মনে হয় 7:30টায় ঢুকেছে। কালকে 7:30টায় ঢুকেছে, আমরা 10টায় বাড়িতে ঢুকতে পেরেছি। তাও আমি মানে ভাতটা করে গেছিলাম ভাগ্যিস, নাহলে যে কালকে কখন খেতাম তাও জানি না। তো যাই হোক, কালকে তো এই গেল আর কি। আজকে সকালবেলা তোমার আজকেও সুমিত অফিস চলে গেছে, কিন্তু সমৃদ্ধ এখন এতক্ষণ পড়ছিল। ওর একটা চ্যাপ্টার এত বড়, সেটাকে আমি পড়ে পড়ে আগে পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে গেছি। ভেবেছিলাম ওখান থেকে বের করে আমি কোশ্চেন লিখতে দেবো, তারপর পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে গেলাম। ঠিক আছে, আমি পরে ওখান থেকে কোশ্চেন করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। রান্নাবান্না বলতে চিকেন করা আছে, ভাতের মধ্যে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। কারণ যে সব থেকে বড় ঝামেলা করার লোক সে তো বাড়ি নেই, সে অফিস চলে গেছে। রাত্রেবেলা অন্য কিছু করব, আজকে ডিনারে ভাবছি চাউমিন করব, অন্য কিছু করব, দেখা যাক কী করি। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। বিকেলের ব্লগটা বিকেল থেকে শুরু করব, কারণ এই ব্লগটা পরশু দিনের ব্লগ। এই একটু একটু করে করছি, ঠিকমতো কন্টিনিউ কিছু করা হচ্ছে না, যার জন্য ভিডিওটা 8 মিনিটেরও হচ্ছে না। তার জন্য ভাবলাম চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিই, পরের ব্লগটা পরের থেকে স্টার্ট করব। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা।